আমরা বর্তমান সরকারের আমলেই আমাদের মূল সমস্যাগুলি সমাধান চাচ্ছি। কারণ আমরা বারবার বলে আসছি যে আপনার একটা ইন্টিরিয়র গভর্নমেন্টের সময় নন পার্টিশন গভর্নমেন্টের সময় অনেক সমস্যার সমাধান করাটা অনেক সহজ হয়। কারণ এখানে কোনো ভেস্টেড গ্রুপ থাকে না, পলিটিক্যাল ইন্টারেস্ট থাকে না, অ্যালাইনমেন্ট থাকে না। এখন করাটাই সম্ভব। আমরা যে রিফর্মের কথা বলছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বর্তমান সরকারের সময় সম্ভব এবং আমাদেরকে এখনই করা উচিত। আপনার ধরেন আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা ইনভেস্টেবল স্টক বলতে যেটা বুঝাই, আমাদের এখানে প্রায় 400 কোম্পানি আছে। আমরা বলি যে লার্জলি ম্যাক্সিমাম 20% ইনভেস্টেবল স্টক, যেখানে আপনার টাকাটা ইনভেস্ট করে ইউ ক্যান ইউ ক্যান হ্যাভ এ কমফোর্ট দ্যাট ইউ উইল হ্যাভ রিটার্ন, ইউ উইল হ্যাভ দ্য ইনভেস্টমেন্ট প্রোটেক্টেড। এই যে ধরেন এটা মোটা দাগে এটাই ভালো কোম্পানির সংজ্ঞা, যে আমরা এমন কোম্পানি আনতে যাচ্ছি যে কোম্পানিতে বিনিয়োগ করে মানুষ প্রতারিত হবে না। দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইনহেরেন্ট রিস্ক অফ ইনভেস্টমেন্ট ইন দ্য ইকুইটি, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট মূল কথাটা হচ্ছে যে আমরা যে গত 15 বছরে যে আইপিওগুলি আসছে, কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী খুবই লো, রাইট? এটা আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি 60-70% অফ দ্য আইপিও কেম ইন দ্য লাস্ট 15 years আর অলরেডি জাঙ্ক। এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ যাচ্ছি। আমরা যাচ্ছি যে প্রেফারেবলি আমরা বড় কোম্পানি যাচ্ছি, বড় না হলে মাঝারি টাইপের কোম্পানি যাচ্ছি, যেখানে বিনিয়োগকারীদের বিনিয়োগটা নিশ্চয়তা থাকে, কোম্পানিগুলির ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে কোম্পানিগুলি কাজ করবে। এআইটি ইজ ওয়ান অফ দ্য কম্পোনেন্টস, যেটা আমরা বলছি যে একটু রেশনালাইজ করার জন্য। কারণ এআইটিটা রেশনালাইজ যদি করা হয় তাহলে ইন্ডাস্ট্রিটা টিকে থাকবে। আপনারা সবাই জানেন যে এই বছর আমাদের 2024 সালের ডিসেম্বরে যে ব্যালেন্স শিট ক্লোজ হলো, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেখানে দেখা যাচ্ছে যে অলমোস্ট 100% brokers and merchant banks, and also maybe some of the asset management companies other than 2 or 3, so আমরা সবাই লসে আছি। তো ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার জন্য তো মার্কেট ইন্টারমিডিয়েটস দরকার। মার্কেট ইন্টারমিডিয়েটস ছাড়া তো আপনার ইন্ডাস্ট্রি টিকাতে পারবেন না। তো এই যে এআইটিটা রেশনাল করা হলে যে ব্রোকার্স কমিউনিটির জন্য যেটা একটা স্বস্তির নিঃশ্বাস আসবে, এবং আপনি ইন্টারমিডিয়েটস টিকে থাকলেই বাজারে যেটা হবে, বিনিয়োগকারীদের জন্য আমরা নতুন প্রোডাক্ট আনতে পারবো, আমরা রিসোর্স কন্টেইন করতে পারবো, বিনিয়োগকারীদের সেবা অধিকতর দিতে পারবো, আমরা উই ক্যান ইনভেস্ট ইন দ্য টেকনোলজি উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের পরামর্শ হচ্ছে যে প্রথম পরামর্শ হচ্ছে যে স্টেক হোল্ডার্স ডায়ালগ, যে আমরা যারা আছি তাদের সাথে রেগুলেটর অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ ওপেন ডিসকাশন অ্যান্ড কন্টিনিউয়াস বেসিসে, এবং সেখানে কী করলে আমরা, এটা তো আমাদের একটা সম্মিলিত প্রয়াস। আমি এককভাবে কিছু করতে পারবো না, বিসেক বা গভর্নমেন্ট বা স্টক এক্সচেঞ্জ এককভাবে করতে পারবো না। সো ইটস এ টিম ওয়ার্ক। আমাদের মধ্যে স্টেক হোল্ডার ডায়ালগটা মোটেই দেখতে পাচ্ছি না, আমরা বহু বছর ধরে দেখতে পাচ্ছি না। এখন যেহেতু আমরা সবাই অ্যাকনলেজ করি যে উই আর ইন এ ক্রাইসিস, সেটার জন্য উত্তরের জন্য the only way to get rid of this issue is to have dialogue among the parties, concerned parties. DBA is one of the component in the stock market, যেটা আমরা লিড করি ব্রোকার্স কমিউনিটি। অন্য মার্চেন্ট ব্যাংক আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, আপনার আরও ধরেন কাস্টোডিয়ান আছে, আপনার আরও কয়েকটা কম্পোনেন্ট বাজার আছে, সিডিবিএল আছে, সিসিবিএল আছে, স্টক এক্সচেঞ্জ। সবাইকে একসাথে কাজ করতে হবে, কেউ কাউকে বাদ দিয়ে মার্কেট ডেভেলপ করা যাবে না। এবং আমরা একজন আরেকজনকে যদি ইগনোর করে আগাতে যাই তাহলে আগাতে পারছি না। সো উই অল হ্যাভ টু বি অন দ্য সেম বোট।